আর্জেন্টিনাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনালে হারের পর এবারই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। আর ঘরের মাঠে চেনা আঙিনায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের পথও ফিরেছে স্বাগতিক দলটি। আর টানা 12 ম্যাচ অপরাজিত থাকার পর আর্জেন্টিনাও পেল হারের স্বাদ। হারতে ভুলে যাওয়া আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে বাস্তবতা দেখালো কলম্বিয়া। চলতি বছর আর্জেন্টিনাকে দিল প্রথম হারের স্বাদ। এদিন খেলার 25 মিনিটে মাস্কেরার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতায় ফেরে আর্জেন্টিনা। খেলার 48 মিনিটে নিকোলাস গঞ্জালেসের গোলে আর্জেন্টিনার স্কোর লাইন দাঁড়ায় 1-1 গোলে। খেলার 60 মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। অনেক বিতর্ক আছে পেনাল্টি নিয়ে, তবে দিন শেষে সেই পেনাল্টি থেকে রড্রিগেজের সফল স্পট কিকে এগিয়ে যায় দলটি, আর তাতেই 2-1 স্কোর লাইনে মাঠ ছাড়ে কলম্বিয়া। অবশ্যই হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা, আর সমান ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 2-এ কলম্বিয়া। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের আর এক ম্যাচে সাকো ডিফেন্ডার স্টেডিয়ামে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরেছে সেলেসাওরা। এদিন খেলার 20 মিনিটে দিয়াগো গোমেজের একমাত্র গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। প্রথমার্ধ শেষও হয় সেই 1-0 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। বারবার প্যারাগুয়ের রক্ষণভাগে আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর তাতেই 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। 2026 বিশ্বকাপের বাছাইয়ে ব্রাজিলের এটি চতুর্থ হার। বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে এত ম্যাচ আগে কখনোই হারেনি সেলেসাওরা নিজেদের ফুটবল ইতিহাসে। 8 ম্যাচে মাত্র 3 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ থাকলো ব্রাজিল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।